ইমাম হুসাইন কারবালার মাটি কি যুদ্ধ করতে গেছে না দাওয়াতে গেছে? এখন তারা কিসের মর্মে চিঠি পাঠাইছিল? হুসাইন আপনি কুফাতে আসেন, আমরা আপনার কাছে মুরিদ হব। এই কথা বইলা হুসাইনকে নিয়া রাস্তা বন্ধ করে দিল, হুসাইনকে নিয়া পানি বন্ধ করে দেখ। অথচ আমার নবী কইছে, উম্মত রে, দুইটা জিনিসের বাধা দিস না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা, দুইটা জিনিসের বাধা দিস না রে। এবার কুফাবাসী পানি বন্ধ করে দিল। যেই নদীর পানি গরু পান করলো, যেই পানি কুকুর সিগালে পান করলো, এবার ফুরাতের প্রান্তরের পানি নবীর আউলাদের জন্য বন্ধ করলো। শহর বানু ডাক দিয়ে কয়, স্বামী গো, ওরা দিয়ে আমরা আনছে দাওয়াতে, হাইন্না কি লাগে এমন ভাবে ফুলের মালার পরিবর্তে তলোয়ারের খেলা দেখাইতেছে। ইমাম হুসাইন কয়, শহর বানু, নামাজ যেমন ফরজ, পর্দা করো ফরজ। ওরা তোমার জন্য পরপুরুষ, তাড়াতাড়ি তাঁবুর ভিতরে যাইয়া পর্দা করো। ও করিম, কি ও করিমপুরের আম্মা, প্রজেক্টর আসেনি আজকে, মহিলাকে আছে, তাইলে আমার মা বোনদেরকে কিছু কথা বইলা যায়। কারণ মা যদি ভালো হয়, মায়ের পেটের সন্তানটা আল্লাহর ওলি হয়। কথা বলেন। এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ও শহর মানুরে, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। বিপদের সময় আল্লাহর হুকুম মানতে হিম্মত লাগে। কথা বলেন ঠিক কিনা? আর হিম্মত যদি না থাকে, ডলার খাইয়া কালার পাল্টিয়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা রে বাবা? এবার শহর বানুরে ডাক দিয়ে কহ, শহর বানু, তাড়াতাড়ি তলোয়ারটা দাও। এবার খেজুর গাছের মধ্যে একটা কূপ দিয়া অনেকগুলো খেজুরের ডাল কাটলো, কাইটা মাটির মধ্যে গাইরা তাবুগুলা বিছাইয়া দিল, মহিলাগুলোর তাবুর ভিতরে ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন যদি যুদ্ধ করতে চাইতেন, তাইলে 6 মাসের বাচ্চা আলী আসগরকে সাথে নিয়ে যাইতেন না। কথা কোন ঠিক কিনা? ইমাম আলী মুকাম যদি যুদ্ধ করতে যাইতো, তাইলে কোনদিন মহিলা লইয়া যাইতেন না, সকিনারে নিয়ে যাইতেন না, নিজের আপন বোন জৈনবরে নিয়ে যেতেন, নিজের স্ত্রী শহর বানুকে সাথে নিয়ে যেতেন না। তার মানে বোঝা গেল কারবালার ঘটনাটা ইহুদিরা ঘটাইলে বাজারে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা খ্রিস্টানে ঘটাইলে মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। ঘটনাটা ঘটাইছে কেনা? দাড়িওয়ালা টুফিওয়ালা ফুরাতের পানি দিয়া উজু করিন না, ফুরাতের প্রান্তরে নামাজ পড়েন না। এই জন্য নিজের দুঃখটা রাখবো কোথায়? আজকে ফিলিস্তিনরা মাইরা জর্জরিত কইরা ফেলাইছে কেন? একমাত্র আমরা মুসলমান নামদারি মুনাফিকদের জন্য। কথা বলেন ঠিক কিনা? রাইট? ক্ষমতাধর মুসলমান রাষ্ট্রগুলো গোপনে গোপনে ইসরায়েলের ট্যাবলেট খায়। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশে এমন ট্যাবলেট খাওয়ান না, আছে না? না আছে কি নাই? কেউ বাজান আসেনিও? দুয়ার বাসা ফাল্টাইলাম, আবার যায় মন্দিরও যায় পূজা আর রোজা বলে এক। আমি কইছিলাম না আরো 1 বছর আগে, যারা এরকম তাল বাহানার কথা কয়, এদের মুখে ইসলাম মানায় না। এরা ইসলামকে ব্যবহার করতে কথা বলে, এরা ইসলামকে প্রতিষ্ঠিত করার কথা বলে না। মুসলমানের জলাঞ্জলি দিয়ে আবার কিসের গিতারে? আমরা হিন্দুরা আমাদের কাছে নিরাপদ, তারা তাদের পূজা করবো, আমরা ধান দিয়ে নিরাপদ দিব। এই বলে পূজার যায় আমার কই তুইব মুদ্রার এই পিটার ওই পিট মুসলমানের হিন্দু, এটা কই তুইব তোমার? হ্যাঁ, আবার যে আলহামদুলিল্লাহ পড়ে। এই কালা গেঞ্জি, এই ওইটা বাদাম, আচ্ছা তুই বেশ যা।
এটা অসুবিধা নেই, বেসুন। আপনার মনে একটু বিরক্তি লাগতেছে? আমার ওদের লাইনটা কি আব্বা খারাপ লাগতেছে? ও আমি সব বজায় যাইতেছি, সব বাজায় যাইতেছি, কোন সাইড খালি রাখতেছি না। আমার কথা হইলো মানলে মানার মতো মানো, ধরলে ধরার মতো ধরো, মিললে মিলার মতো মানো, মুনাফিকি কইরো না। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, জোরে কর। আমার কথা কি রাগ করছেন? তাইলে এই জন্য আমরা মুনাফিকি করব না, মুনাফিকি বন্ধ করে দেই। দেখবেন ইনশাআল্লাহ, আমি কইলাম তো আজকে ঢাকা উত্তর ও বইলেইছি, আমরা যদি একটু উদার হয়, কি হয়? উদার কি হয়? যদি একটু উদার হয়, যে আকীদা নিয়ে যাই থাকুক, আমরা একদিন টেবিলে বসে সমাধান করব। বর্তমানে একটা সিচুয়েশন আছে, মোল্লা মুর্শিদিকে সুযোগ জনাইছে, একটু মিললে জিল্লা উমাগু ডাল মে কুছ কালা হয়। রাইট কিনা বলেন? এই জন্য বাবার আমার ওয়াজ করতেছি বুঝার জন্য। অনেকের গাত্র দাহ হতে পারে, এরপরে আমার কোনো কিছু বলার নাই আর করার নাই। তাহিরি যতদিন আছে হক কথা বলবেই, কথা বলেন ঠিক কিনা? এবার শহর মানুষ কারবালার মাঠে পর্দা করছে কি করে নাই? আরো জোরে কোন করে কি করে নাই? তাইলে করিমপুরের মা আপনারে আমি বইলে যাই গো আম্মা, আমাদেরও পর্দার দরকার আছে না? না, ওই ইমাম হুসাইন যখন ইবনে জিয়াদের সামনে গেল, ইবনে জিয়াদ কয়, হুসাইন আমরা তোমারে এমনি মিথ্যা মিথ্যা আহ্বান করছি, এখনো সময় আছে, তোমরা কাফেলা লইয়া আমরার কাছে মুরিদ হও। ইমাম হুসাইন কয়, তোমরা না বলছো আমার কাছে মুরিদ না হইয়া মারা গেলে আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিবা, এমন সুন্দর সুন্দর ভাষা লেখা আইনা কেন আমরার বিরুদ্ধে দাঁড়াইয়া গেছো? কয় এখনো সময় আছে, তোমরা আমার কাছে মুরিদ হও। এবার ইমাম হুসাইন কয়, তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মওলা আলীর সন্তান, আমি হইলাম জান্নাতের রমণীদের সরদারিনী ইমা হযরতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। তোরা চিনসনি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের নাতি, আমার জীবন দিব কিন্তু আমি ঈমান দিব না। এই কথা বলার পরে একের পর এক নবীর আওলাদের ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র আঁকলো, পানি বন্ধ করে দিল। এবার ইমাম হুসাইনের একটা সন্তান, যার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে কে, আব্বা আব্বা গো, এরা দিয়ে আমরারে ব্লক দিয়ে ফেলাইছে, মনে হয় যেন আমরারে মাইরা ফেলাইব। তাইলে আমি আপনার বড় পোলা, আপনি মাঠে যাওয়ার আগে আমি তাদের সঙ্গে যুদ্ধ করব, একটা বার আমাকে অনুমতি দিয়া দেন। ইমাম হুসাইন কয়, ও আলী আকবর, আমার আব্বারে, ও বাজার তুই আমার বড় পোলা, আমার নাভি থেকে মাথার তালু পর্যন্ত অংশটা তোমার চাচা ইমাম হাসানের মতো হাসান আমার নবীর সুরত পাইছে, আর আমার নাভি থেকে নিচ পর্যন্ত যে অংশটা, এই অংশটা ডাইরেক্ট আমার নানার মতো পাইছি। আমরা দুই ভাই আমার নানার বডি মিল্লা জিল্লা পাইছি, কিন্তু আমার আল্লাহ তোমার মধ্যে একটা নিয়ামত দিছে, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো। ও আলী আকবর, তুমি যদি যাও গো, কে আমার ডাক দিয়া নানার ডাকের জ্বালানি বাইব, তোমার আমি যাইতে দিতাম না। এবার আলী আকবর আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, প্রেমিকের ঘরে প্রেমিক হয়, রক্ত কথা কয়, কথা কন ঠিক কিনা? ডাক দিয়া কে, বাবা এই মুনাফিকদের বিরুদ্ধে আমার যে আপনি যাইতে না করতেছেন, আমি যদি না যাই
ওরা যদি আমাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তাইলে আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে। তাইলে নবীরে তো বেজার করা যাবে না, আমারে অনুমতি দেন। এবার ইমাম হুসাইন বলে, আলী আকবর তুমি যাইবা ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় আমারে একবার বাবা কইয়া ডাক দিয়া জন্মের জ্বালা নিবাইয়া যাইও। আর যদি সুযোগ পাও জন্মের মতো আমারে একবার দেখা যাইও। সন্তানটা গায়ের মধ্যে কাপড় লাগাইলো, হাতের মধ্যে তলোয়ারটা লইল, আবার সোজা যুদ্ধের ময়দানে গেল। আর বিয়াদবেরা কয় হুসাইনের পোলারে শেষ করে দিতে হইব। আঙ্গু দেশে দেখেন না, বাপের সঙ্গে না পারলে বাতিজারে মাইরা দে, এমন লোক সমাজে আছে না? না। এবার আলী আকবর যুদ্ধ শুরু করে দিল, এমন ভাবে যুদ্ধ শুরু করলো বিয়াদবরা কোনোভাবে পারে না। একটা বিয়াদবে কয় তার মারার দরকার নাই, গলাটারে শেষ করে দে। আঙ্গু দেশে দেখছেন না, লোকের সঙ্গে না পারলে তার বাড়ি ভাঙ্গা দে, লোকের সঙ্গে না পারলে তার গাড়ি ভাঙ্গা দে, লোকের সঙ্গে না পারলে তার গাছ গাছালে কাটটা দেয়। এমন লোক দেখেন, গত কয়েকদিন আগে দেখলাম মালিকের সঙ্গে না পাইরা মালিকের গরুর জিব্বা কাটটা দিছে। কথা কোন ঠিক কিনা? আপনার ভাই চিনিও তাই কি বানাই কইতেছে? সব খবর আমার কাছে নাই। হাই রে মুনাফিক, একটু পরে দেখবে রে বাবা কি আগুনটা ধরায়। এবার ইমাম আলী আকবরের গলার মধ্যে একটা তীর মারছে, তীর মাইরা কণ্ঠটারে ছিদ্র করে ফেলাইছে। একবার ইমাম আলী আকবর দৌড়াইয়া তার বাবার কাছে গেছে, যাইয়া ডাক দিয়া, আল্লাহু আকবার শুরু হবে, যাইয়া ডাক দিয়া কয় বাবা গো, বাবা আমি ওয়াদা করে গেছিলাম যুদ্ধের মাঠে একবার এসে আপনারে দেখতে যাবো, এই জন্য জন্মের মতো আপনারে দেখার জন্য আসছি। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইন ডাক দিয়া কয় আব্বা, যাওয়ার সময় আমার এত সুন্দর করে বাবা ডাক দিয়া গেছো, এখন দিকে দেখতেছি ডাকটা ভাঙ্গা ভাঙ্গা। ইমাম আলী আকবর কয় বাবা গো, ওরা আমার গলার মধ্যে এমন ভাবে একটা তীর ঢুকাইয়া দিছে গো, আমার কণ্ঠটারে ধ্বংস করার জন্য তীর দিয়া ছিদ্র করে ফেলাইছে। এই জন্য আমি আপনারে ডাকতে যাইলে অর্ধেকটা ডাক আমার গলা দিয়া বাইরে যায়। ও বাবা, আব্বা গো, এই জন্য আপনারা আমি ডাকতে পারি না। ইমাম হুসাইন জোরে জোরে কান্না শুরু করলো। এবার আলী আকবর ডাক দিয়ে কে আব্বা, আমার আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ও বাবা আমার বিদায় দেন, তবে যাওয়ার আগে একটা আবেদন কর্ম রাখবেন নি। ইমাম হুসাইনকে বাবারে জন্ম মৃত্যুর জায়গার মধ্যে এসে কি আমার কাছে চাইবা? ইমাম আলী আকবরকে আব্বা বাড়ি চাইতাম না, আব্বা গো আমি গাড়ি চাইতাম না, ও আব্বা আমি কোনো কিছু চাইতাম না, এই কত বলতাম না আমার ছিদ্রটা সেলাই করে দেন, এই কত কইতাম না গলার চিকিৎসা করেন। ও আব্বা একটা জিনিস আমি চাইবো, আমি যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকায় গেছে, আব্বা আমি দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আপনি আমার গলার মধ্যে এক ফোঁটা পানি দেন না, আমি যেন যুদ্ধের ময়দানে যাই যুদ্ধ করতে পারি। বন্ধুরে বন্ধুরে, ও বাবা। ইমাম হুসাইন চোখের পানি ফালায়া কান্দে, আমি কেমন বাবা হইলাম, আমি তো কূপের কূপ থেকে পানি আনতে পারলাম না, আমি কেমন বাবা হইলাম, মস্কের পানি আমার সন্তানের মুখে দিতে পারলাম না, আমি কেমন সব বাবা হইলাম, আমি ফুরাতের পানি আইনা দিতে পারলাম না। ইমাম হুসাইন কি উত্তর দিব? ডাক দিয়া কা বাবা রে, তুমি আমার কাছে পানি চাইছো, তুমি লম্বা হইয়া মাটির মধ্যে শুয়ে যাও, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি, আমি তোমারে পানি
পানি দিতেছি, আমি তোমারে পানি দিতেছি। অথচ মস্কের ভিতরে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা হয়ে যায়। অথচ কুয়ার মধ্যে পানি নাই, দিতেছি কথাটা তো মিথ্যা মিথ্যা হয়ে যায়। আরে ফুরাতের প্রান্তরে যাওয়ার সুযোগ নাই, পানি দিতেছি বইলা মিথ্যা হয়ে যায়। আসমান থেকে বৃষ্টিও পড়ে নাই, পানি দিতে বইলা মিথ্যা হয়ে যায়। কিন্তু আমার নবীর আওলাদ মিথ্যা বলতে পারে না। ডাক দিয়া বলে, বাবারে একটু শুইয়া যাও, মুখটা হা করো, আমি তোমারে পানি দিতেছি। এই কথা বইলা আমার নবী যখন, আমার নবীর নাতি হুসাইন যখন বলল একটু মুখটা হা করো, যেই মাত্র মুখটা হা করছে, ইমাম আলী আকবর বলেন, জগৎবাসীরা রে, জগৎবাসীরা, আমি আমার বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমারে মস্কের পানি দেয় নাই। আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমারে কূপের পানি দেয় নাই। আমি বাবার কাছে পানি চাইছি, আমার বাবা আমাকে ফুরাতের পানি দেয় নাই। আল্লাহর কসম, আমি যখন বাবার কাছে পানি চাইছি, বাবা কয় হা কর। আমার বাবা দেখলাম বাবার শুকনা জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া কয়, পুত্রে অবু, জন্মের মতো একটু পানি খায়ালো। আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো পুঁজি নাই, আমার জিহ্বা ছাড়া আমার কোনো সম্বল না। আলী আকবর কয়, আব্বা গো, আপনার জিহ্বাদি আমার চাইতো বেশি শুকায়া রইছে। ও আমার আব্বা আছে দেখা আপনার কাছে পানি চাইছি। এখন আপনার যে আব্বা নাই, এই জন্য বুঝে হাজার কষ্ট চাপা লইয়া পড়ে আছেন। ও বাবা, আর পানি লাগবো না, আমারে বিদায় দেন, আমার জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। আরো বড় করে কন্যা আল্লাহু আকবার। ওই শহর বানো ডাক দিয়া কয়, স্বামী গো, সন্তান মুখের ভিতরে জিহ্বা দিছেন, পানি নাই। একবার তাকায় দেখেন না, আমার স্তনের মধ্যে দুধ নাই। 6 মাসের বাচ্চাটারে আমি কেমনে ফাইলা রাখতাম, কেমনে বুঝাইতাম। গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে, গাটটা তো ফালাইয়া দিছে। আরে এই মুহূর্তে যদি কারবালা হয়তো, আরে গত কয়েকদিন আগে আমি ফিলিস্তিনে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে আমি নিজে খাবার পাঠাইছি, ফিলিস্তিনে খাবার পাঠাইছি। কেমনে? হাইটটা গেছি কয় না, বাসে গেছি কয় না, ট্রেনে গেছি কয় না, যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তিতে প্রতিনিধি বানাইয়া খাবার পাঠাইছি, যতটুকু তৌফিক আছে খাবার পাঠাইছি। আর এই মুহূর্তে যদি ওই মুনাফিকের বাচ্চারা যদি আমার ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করে দিত, রাত 11টার পরে মুরাদনগর করিমপুরের বাবারা হুসাইন হুসাইন সইনা সইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আকবরের কথা সইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, আলী আসগরের কথা সইনা যেইভাবে চোখের পানি ছলছল করতেছে, যদি এই মুহূর্তে কারবালা হইতো, করিমপুরের সম্পদ বেচা বিমান দিয়ে উইরা যাইয়া নবীর আওলাদের মুখের মধ্যে পানি দিয়ে দিতা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য তোরা কেমনে পারলি নবীর আওলাদের গলায় ছুরি চালাইতি? যেই নবী আমার হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে, যেই নবী আমার হুসাইনের গলার মধ্যে চুমা দিছে। ইমাম হুসাইন কই শহর বানু কেন আসছো? ডাক দিয়া বলে, স্বামী গো, স্তনের দুধটা শুকাইয়া গেছে, আমার আলী আসগর 6 মাসের বাচ্চা গাটটা ফালাইয়া দিছে, একটা বার লইয়া যান না, এদের কাছে যায় এক কন্যা পানি দেওয়ার জন্য। ছোট বাচ্চা দেখলে তাদের মায়া লাগতে পারে, আরে কাফেরের মায়া আছে কিন্তু মুনাফিকের মায়া নাই। কথা মুনাফিকের কি নাই? মায়া নাই। আরে বড় করে না, মুনাফিকের কি নাই? মায়া। এই জন্য এমন মুনাফিক করিমপুর আছে না? না, আমি যে কথাগুলো বলতেছি অনেকের গাত্র দাহ হয়ে যাচ্ছে, আর প্রেমিক যারা তাদের কলিজাটা উজালা হয়ে গেছে। আমি কি দলিলের বাইরে কথা বলতেছি? তাহিরি পাতলা ওয়াজ করে না,
শুধু বুঝাইতে চাই ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ। এই মুহূর্তে মুরাদনগরে কেউ যদি আমার নবীরে গালি দেয় তা প্লাস দিয়া খুললে ফেলাবো। কি আপনি কি চুমা দিবেন? চুমা দিবেন? নবীরে গালি দিলে সহ্য করেন কেমনে আপনারা? আমরা তো সহ্য করি না। তাহিরি প্রেমিকরা কি সহ্য করতে পারে নাকি? তাহিরি শ্রোতাকে সহ্য করতে পারে নাকি? পরিষ্কার কথা হলো এই মুহূর্তে কারবালা হইলে আমরা হুসাইনের পক্ষ নিতাম। এত বছর পরও আমরা হুসাইনের পক্ষে। কিয়ামত পর্যন্ত নবীর আশিকরা আহলে বায়তের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কি? এত কোনো সন্দেহ আল্লাহু আকবার কোন ওই শহর মানুষ ডাক দিয়া বলে স্তনের দুধ শুকায়া গেছে রে, পানির জন্য গাট্টা ফলাইয়া দিছে, একবার লইয়া যান না, একটু পানি দিবেনি। ইমাম হুসাইন তো বেলায়েতের পাওয়ারওয়ালা, ইনি তো তাদের চরিত্রটা জানে। কথা বলেন ঠিক কিনা? ইমাম হুসাইন ও শহর মানুষ দিবে না রে, তারা পানি দিবে না। এদের অন্তরে দয়াও নাই, মায়াও নাই। এরপরেও মার মন তো আর মানে না। সান্ত্বনা দেওয়ার জন্য সন্তানকে নিয়ে গেলেন তুর পাহাড়ে, ওই ফুরাতের প্রান্তরে। ওই বিয়াদবরা এমন জোরে তীর মারছে আলিয়াসগড়ের গায়ের মধ্যে লেগে গেছে। ইমাম হুসাইন কয়, আমি আমার সন্তানটারে নেওয়ার সময় দেখছি ঘাটটা ফালাই উড়াইতে পারে না, চোখ দুইটা খুলতে পারে না। যখন তীরটা লাগলো আমি তাকে দেখলাম আমার সাধুমুনি আমার দিকে তাকায় রইছে, চোখের ভাষায় যেন বলতেছে, আব্বা আর পানি লাগবে না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা বানাইছি। এই বিয়াদবদের দুশমনী শুধুমাত্র হুসাইনের সঙ্গে নয়, ওই মুনাফিকদের দুশমনী হলো নবীর বংশ ধ্বংস করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে নাইমা গেছে। একের পর এক আলী আকবর শহীদ হয়ে গেল, আলী আসগর শহীদ হয়ে গেল, জৈনাল আবদিন বন্দী হয়ে গেল, হুর শহীদ হয়ে গেল। ও বন্ধুরে বন্ধুরে, শুধু তাই নয়, আব্বাস শহীদ হয়ে গেল। লাস্টে শুধুমাত্র ইমামে হুসাইন, ইমাম হুসাইন ঘোড়ার উপরে উঠলেন, গায়ের মধ্যে কাপড়টা লাগাইয়া জৈনবের বইলা যায়, জৈনব আমি যদি শহীদ হইয়া যাই, আমার মেয়ে সখিনারে তুমি দেখার, আমার 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 সরি আমার 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 স্ত্রী শহর মানুষ সহকারে তোমরা মিলে মিশে তাইকো। ও বন্ধু, ইন দি মিন টাইমে ভাই আমার জয়নালের সঙ্গে তোমরা ভালো সান্ত্বনা দিয়া রাখো। এই কথা বইলা হুসাইন ঘোড়ার উপর উঠলেন, তো একেবারে ফুরাতের প্রান্তরে গেল। আল্লাহু আকবার কন্যাকে লেগে আব্বা। আর এই মুহূর্তে যদি হুসাইনকে পাইতাম আমরা পিছনে পিছনে যাইতাম। কথা কোন ঠিক কিনা বলেন? ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার আওয়াজ করে এখন ইমাম হুসাইনের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? কোনোভাবে হুসাইনের সঙ্গে পারে না, কিন্তু ঘোড়াটারে তীর মাইরা দুর্বল বানায় ফেলাইছে। ঘোড়ার হাঁটুটা ভাঙা মাটিতে পড়ে গেছে। ইমাম হুসাইনের গায়ের মধ্যে তলোয়ারের আঘাত, ইমাম হুসাইনের গায়ের মধ্যে বল্লমের আঘাত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে তীরের আঘাত, সব তীরের আঘাত লইয়া তিনিও মাটির মধ্যে পড়ে গেছে। ওই মুহূর্তে ইমাম হুসাইনের কাছে আইসা ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয়, হে হুসাইন এখনো সময় আছে, আমাদের বায়াত গ্রহণ করো। হুসাইনকে চিনুসনি কেডাই আমি? আমরা দুই ভাই হইলাম জান্নাতের যুবকদের সরদার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইনের বুকের উপরে
বিয়াদবরা চাপ দিয়া বসে গেছে। ইমাম হুসাইন কয় আমার পিঠের মধ্যে আমার পায়ের মধ্যে বস, কিন্তু আমার বুকের উপরে এমন ভাবে চাপ দিয়া বস না, কারণ আমি হুসাইনের বুকটা হাজারবার আমার নানার জানের সিনা মুবারকের সাথে লাগছে। এই কথা বলার পরে তারা নেমে গেছে। মুখের সামনে পানি আইনা কয় খাইবানি, কয় না খাবো না। এই পানির মধ্যে আলী আকবরের চেহারা বসে, এই পানির মধ্যে আলী আসগরের চেহারা বসে, এই পানির মধ্যে ইমাম ইবনে আব্বাসের চেহারা বসে। এই পানি খাবো না, এই পানি পান করবো না গো। এই কথা বলার পরে ডাক দিয়ে কয় এই ইবনে জিয়াদের গোষ্ঠী, আমারে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। জোরে জোরে কর না, কয় রাকাত রে বাবা? 2 রাকাত নামাজ পড়ার সময় দে। কয় আমার 2 রাকাত নামাজ পড়ার সময় দে। 2 রাকাত নামাজ পড়ল রে বাবা। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়লো। 2 রাকাত নামাজ পড়ে হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়লেন। এবার ওই ইবনে জিয়াদের লোকেরা ডাক দিয়া কয় হ্যাঁ হুসাইন, এতদিন নামাজ পড়লে বড় লম্বা কইরা পড়তা, আজকে দিন নামাজটা শর্ট কইরা ফেলায় আসিছো। এবার ইমাম হুসাইন বুঝাইয়া দিয়ে গেছে কারবালার মাঠে ওই মুনাফিকরা জামাত পড়ছে, আমি হুসাইনও নামাজ পড়ছি। এরা যদি সঠিক হইতো আমি তাদের পিছনে নামাজ পড়তাম। এরা নামে মুসলমান, হাকিকতে বেঈমান, এরা মুনাফিক। মুনাফিকদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। আরে হাত তুলে বলো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এক লেখা নামাজ পড়ে বুঝাই গেছে শুধু মাথার টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ, কপালের মধ্যে দাগ, কিরার মধ্যে দাগ, ফালাই লোকের কাজ হবে না যদি অন্তরে আহলে বায়তের মহব্বত না থাকে। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ পড়ছে। ইমাম হুসাইনে কয় আজকের নামাজ যদি আমি লম্বা কইরা পড়ি, ইয়া হুসাইন তলোয়ার নিচে গো আসমানটা যেন কাঁদতেছে, বৃষ্টি পড়ে না যেন রক্তের দুরা দুরা রক্ত পড়ে। উম্মে সালমা বলে আমি মুহররমের 10 তারিখে স্বপ্নে দেখলাম আমার নবী আমার কাছে আয়েশা ডাক দিয়া বলে উম্মে এই উম্মে সালমা, তোমার কাছে আমি একটা বোতল দিয়া গেছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি দিয়া গেছিলাম, আমি বলছিলাম মাটিগুলার রং পরিবর্তন হয়ে গেলে আমার হুসাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। উম্মে সালমা কই নবী গো, বোতলের খবর নিমু পড়ে, বোতলের মাটি রক্ত হয়েছে কিনা খবর নিমু পড়ে। আগে বলেন না আপনার দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, আগে বলেন না আপনার মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়। ও নবী গো, নবী গো, মায়ার নবী, আপনার বডি মুবারকে কেন মাটি দেখা যায়? কেন করিমপুরের মানুষ নবী নবী করে? কেন তাহিরি নবী নবী করে? কেন মুরাদনগরের আশেকে রাসূলরা নবী নবী করে? কারণ আশেকে রাসূলরা জানে নবী দূরে নয়, নবী ইমানদার জানের চাইতে আরো নিকটে। কেন আমরা নবী নবী করি? আমরা ভালো করে জানি 100 কবরে যদি একসঙ্গে লাশ দাফন করা হয়, একই সঙ্গে যদি প্রশ্ন শুরু করা হয়, আমার নবী একই সঙ্গে সব কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে। আমরা এটাও জানি যে হাসরের মাঠে সবাই নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবী বলে উম্মে সালমা বোতলটার খবর দেখো না, মনে আসেনি? ডাক দিয়া কই নবী গো, বোতলের খবর নিমু পড়ে। আগে বলেন না গায়ের মধ্যে রক্ত দেখা যায়, গায়ের মধ্যে ধুলাবালি দেখা যায় কেন? আমার নবী বলে উম্মে সালমা রে, আজকে কি হইছে জানোনি? আমার নাতি ইমাম হুসাইনকে কারবালার ময়দানে গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিছি, ছুরির নিচে তাইকা আমার নাতি যখন আমারে একটা বারের মতন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনা থাকতে পারি নাই। ওই কারবালার ময়দানে আমার হুসাইন আমি যে গড়াগড়ি কইরা মাটির মধ্যে গড়াগড়ি
মনে করলাম কারবালার জমিনের মাটি আমার বডিতে লাইগা রইছে। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়। এজিদের নাম নাই, এজিদের কবর নাই, এজিদের খবর নাই, হুসাইন প্রেমিকের অভাব নাই। কারা কারা হুসাইনের পক্ষে বিদায় বেলায় হাত তোলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শুহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আওয়াজ করে বলেন, প্রায় 1.5 ঘন্টা কথা বলতেছি, আওয়াজ করে বলেন তো, একটা বার বলেন। আমার বক্তব্যের ভিতরে চুল পরিমাণ ডানবাম আছে? কোন রসিকতা আছে? আমি বলছি সব ঘটনা ঘটনা না, কিছু ঘটনা আছে চেতনা, কিছু ঘটনা আছে কি চেতনা। সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। সবার এক পাল্লাত মাপবেন না। একটা কথা কয়ে দিয়া যায়, ইমাম হুসাইন কারবালার মাঠে নামাজ পড়ছেনি? কথা কয় না, আর কথা কন না কি লাগে। কিছু কিছু লোক ঘুমে ধরে গেছে গা, ওই যে মাঝে মাঝে ফাঁক হয়েছে এটি কই গেছে, এটি হাওয়া হয়ে গেছে গা, এরা বাদ যাই তুই মোবাইল টোবাইল আছে, একটু আড্ডা উড্ডা মারবো, যাক অসুবিধা না, আমরা তাদেরকে সামিল রাখকে দোয়া করবো। আমরা ফিলিয়া না, আমরা হিংসুক না, আমরা কাউকে বাদ দিব না। এখন আমি বিদায় বেলায় যে কথাটা কইতাম নি, কথাটা কয়েক মিনিট বাইরে গেলে কি অসুবিধা হইব? আমি ফাওরাত দিয়ে কই, ইমাম হুসাইনের গায়ের মধ্যে তীর লই আঘাতলে নামাজ পড়ছিনি। আজকে মুরাদনগর করিমপুরে যারা ওয়াজ শুনছে, এরা ওয়াজ থেকে কিটা শিখছে? জ্বর হোক জিডাই হোক, হারিয়া নামাজ না পারলে বইয়া পারবো, বইয়া না পারলে হুইত্তা পড়বো, হুইত্তা না পারলে ইশারায় পড়বো। নামাজ দরকার আসেনি? সপ্তাহ সপ্তাহ না মাসে মাসে প্রতিদিন নামাজ পড়লে লাভ আসেনি? আরে লাভ আসেনি? কবরে গেলে হুতাই লাইব। একটা শাস্তি আছে কবর, বেনামাজি হইয়া গেলে শাস্তিটা পাইব। কবর দুই পাশের মাটি দুই প্রান্তে যায়া এমন জোরে চাপা দিব, হাড্ডি গুলা গুড়া বানায় ফেলব, এমন জোরে সিল্লি দিব এই কান্নার আওয়াজ কেউ শুনতো না, এমন ফিডা দিব বেনামাজিরে। আবার হাসর মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বাচ্চা যাইবেন গা, বাবারে আপনি যে নামাজ পড়ছেন না, ইচ্ছা করলে আপনার গলার মধ্যে মাছের কাঁটা লাগাইয়া রিজিকের দরজা বন্ধ করতে পারে। আল্লাহ করছে? আর বেটা নামাজ জমে গেলে গড়ে যায় আদায় করে লাইবেন। অনেক সময় আমাদের তো নামাজ এদিক সেদিক হয়, লাস্টে বাসায় যায় পড়তে হয়। নিরাপত্তা জনিত কারণে গাড়ির মধ্যে মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে বেশিরভাগ তো মুসাফির অবস্থায় থাকি। তো আমি একটা আজকের কারবালার মাঠের ওয়াজ দিছেন, কিন্তু আপনারা যে কারবালার ওয়াজ এত মনোযোগ দা শুনবেন আমি কল্পনা করছি না। আমি মনে হচ্ছি ওয়াজটা বুঝেন না, না বুঝেন একটা ঘটনা যে তুলুন, আল্লাহর রহমতে এমন জায়গা থেকে তুলছি অক্ষরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে দাগ কাটছে। তো যুবক ভাইরা যারা আছেন, আপনারা নামাজ পড়বেননি, যেইভাবে মোবাইলে মনোযোগ থাকেন এইভাবে যদি মসজিদে যায় 3 ভাগের 1 ভাগ যদি নীরবে বইয়া থাকতেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাইতেন। আর মসজিদে চুপচাপ বইয়া থাকাটাও নিরাপদ, বইয়া থাকলেও নফলে বাতাতের সওয়াব। কথা কন ঠিক কিনা? তো আপনি কারবালার ওয়াজ শুনলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপরে যদি কষ্ট দেন, এই নামাজের দাম আসেনি? ওরে এর মুখ লড়ছে না, কথা আবার না ফটফট করা জন্য। এই বেটা যে ফিরসাব করবে মা বাপের খেদমত লাগতো না, হেডা ফিরসাব না, এটা মুখটা খারাপ করে
যে কইব ফিস যেই হিসাবে কইব মা বাবার খেদমত লাগতো না, আমি তো তোর সব, এটা হিসাব না, এটা অভিশাপ। কথা বলে মুড়ি ছুটে ছুটে যাবো হিসাব গিরে আমার ব্যবসা না। মা বাপরে কান্দাইয়া আমার সামনে আয়া কারবালার ওয়াজ শুনে কানবেন, আর বাড়িতে গিয়া মা বাপরে দমক মারবেন, ও মাগমা 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 বেড়া দিয়ে বালুশিয়ান হয়ে গেছে গা। মা বাপরে কষ্ট দিয়া তাহিরি বাড়ি কেন খুদ 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 কাবা করে গেল, কাম হইতো না। হাত তুলে বলো ঠিক না বলো। বুড়া বাপ তাহলে শরমে কনা দীক্ষা কিতা করছে বাপটা লাগে, কিতা উল্টা লিয়েছেন আপনি, কিতা উল্টা লিয়েছেন খবর আছে আমাদের আপনার কাছে। বাপটা মরে গেলে বুঝবেন। এই বাপটা ফুট ফুট করতে করতে কোমর আড্ডি বেহা করে লাইছে, ফুট ফুট করতে করতে পিঠের দাঁড়ার মধ্যে বেদনা করে, ফুট ফুট করতে করতে সারা জীবনের সঞ্চয় ফুটের লাগে বেই কইরা যখন বয়স হয়ে যায় বাপটা বেকার হয়ে যায়, গায়ের শক্তি হারাইয়া যা, মাটা বেকার হইয়া যা, শক্তি হারাইয়া যা, গর্বটা হইয়া যা, তুই প্রতিষ্ঠিত হইয়া যাস, কোটি কোটি টাকা ইনকাম করস, কিন্তু মা বাপটার কোনো খবর নেস না। তখন দুইটা বুড়া বেড়া বিড়ি বয়া বয়া ক কাল লাগা কিতা করলাম। তখন আর মা হাত তুলে বদুয়া দৌড় লাগতো না, কোটি টাকার মালিক হইতে পারবা কিন্তু মনে শান্তি পাইতা না, সংসারে শান্তি পাইতা না। আরে ফ্যাট বইরা গামলা বইরা খাইলে শান্তি না, মনের শান্তি বড় শান্তি। একবার 8 প্রকার দিয়া ভাত খা, কয় প্রকার? একবার 8 প্রকার দিয়া ভাত খা, কয় প্রকার? মারে কষ্ট দে, হের ফ্যাট বরবটি হই রুহানিয়ত মরে যাবে।